বিশ্ববাসীর শুভেচ্ছা। চলুন যা যাক বিস্তারিত সংবাদে। বাংলাদেশের সঙ্গে ভারতের সব সীমান্তে সতর্কাবস্থা জারি করা হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে 2 জন বিডিআর সদস্য নিহত হওয়ার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে বিডিআর। বলেছে, আগ্রাসী মনোভাব নিয়ে বিএসএফ এই ঘটনা ঘটিয়েছে। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মোস্তফা মল্লিকের রিপোর্ট। 17 জুলাই রাতে 39 রাইফেল ব্যাটালিয়নের একজন হাবিলদারের নেতৃত্বে 4 সদস্যের একটি দল চাঁপাইনবাবগঞ্জের রঘুনাথপুরে চোরাচালান প্রতিরোধের অংশ হিসেবে নিয়মিত টহল দিচ্ছিল। রাত 12টার দিকে 1.5 কিলোমিটার দক্ষিণ পূর্বে বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় একটি স্পিডবোট ও একটি ইঞ্জিন বোটে বিএসএফ এর টহল দলকে দেখতে পায় বিডিআর। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী বিডিআর চ্যালেঞ্জ করে বিএসএফ কে। নিয়ম লঙ্ঘন করে বিএসএফ গুলি চালায়। এতে নিহত হন হাবিলদার আব্দুল হান্নান এবং ল্যান্স কর্পোরাল কৃষ্ণপদ দাস। বিকেলে বিডিআর সদর দপ্তরে এই ঘটনা নিয়ে আয়োজন করা হয় সংবাদ সম্মেলনের। বিএসএফ এর এহেন উস্কানিমূলক সীমান্ত টহলের নিয়ম পরিপন্থী কাজ অত্যন্ত নিন্দনীয়। যদি কেউ নিয়ম নীতি না মানে, এটা তাদের আগ্রাসী মনোভাব অথবা তাদের নিয়ম না পালন করার অভ্যাস বলে মনে হতে পারে। অ্যালার্ট ঘোষণা করা হয়েছে এবং আমাদের হোল বাংলাদেশে ভারতের সাথে যত বর্ডার আছে সব যে আমরা খোঁজ রাখছি। অন্য কোনো উত্তেজনক জিনিস এখনো ওই ধরনের আমাদের চোখে পড়েনি, বাট আমরা সব জায়গায় সাবধান আছি। ঘটনায় বিএসএফ এর একজন সদস্য নিহত হওয়া ছাড়াও বাংলাদেশ আটক করে ভারতীয় একজন নাগরিককে। আটককৃত ইঞ্জিন বোট হতে আহত অবস্থায় একজন ভারতীয় চোরা কারবারিকে বিডিআর গ্রেফতার করতে সক্ষম হয়। বিডিআর কর্তৃক গোলাবর্ষণে বিএসএফ এর একজন সদস্য গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, বিএসএফ সম্পূর্ণ অবৈধভাবে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে এবং কোনো উস্কানি ছাড়াই অতর্কিত গুলি চালায়। এরই মধ্যে বিএসএফ এর কাছে তীব্র প্রতিবাদপত্র পাঠিয়েছে বিডিআর। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। বৃহস্পতিবার রাতে বিএসএফ কজন চোরাচালানিকে ধাওয়া করে বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ করে গুলি চালালে চাঁপাইনবাবগঞ্জের রঘুনাথপুর সীমান্তে মারা যান 2 বিডিআর সদস্য, ল্যান্স নায়ক কৃষ্ণপদ দাস ও হাবিলদার হান্নান সরকার। পাল্টা গুলিতে এক বিএসএফ সদস্য নিহত হয়েছে। সীমান্তে এখনো উত্তেজনা বিরাজ করছে। এ নিয়ে বিডিআর বিএসএফ এর মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে বিডিআর এর রাজশাহী অঞ্চলের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ইকবাল জানিয়েছেন, বৈঠকে কোনো সিদ্ধান্ত হয়নি।